না কেন, যে যে মাসলাকের হই না কেন, আমার মায়ার নবীর ব্যাপারে কথা বললে আমরা বাংলার কোন মুসলমান একটা সেকেন্ডের জন্য সহ্য করব না। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। ও মুসলমান ইমানদার, আমরা মুসলমান যে যেই দলের মাসলাকের হন না কেন, আমাদের নবী কয়জন, আমাদের আল্লাহ কয়জন, ধর্ম আমাদের কয়টা, কোরআন আমাদের কয়টা, এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, এক ধর্মে আমরা থাকি, এক ইসলামের ছায়াতলে থাকি, এক জায়গায় বসবাস করি, এক মসজিদে নামাজ আদায় করি। নাস্তিকদেরকে এই বাংলায় আমরা জানিয়ে দিতে চাই, যত আমাদের মধ্যে ভেদাভেদ থাক, এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত আমরা, আমাদের মধ্যে কোন নবী এবং আল্লাহর ব্যাপারে দলাদলি নাই। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদার, উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা বলে, হে ঈমানদার, তুমি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো, তুমি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। হে ঈমানদার, আল্লাহ কেন ঈমানদারদেরকে বললেন পরিপূর্ণ ইসলামে ঢুকো? আল্লাহ তো এটাও বলতে পারতেন, ইয়া আইয়ুহান নাস উদখুলু ফিস সিলমি কাফা, হে মানুষ তোমরা পরিপূর্ণ ইসলামে ঢুকো। ঈমানদারদেরকে আবার কেন বললেন? তার মানে ঈমানদার হলেও কিছু অসম্পূর্ণ জিনিস থেকে যায়। কথা বলেন, ঈমানদার হলেও কিছু অসম্পূর্ণ জিনিস থেকে যায়। ঈমানদার কাকে বলা হয়? আল ঈমান অর্থ বিশ্বাস। মুমিন যারা বিশ্বাসী এরা হলো মুমিন। কিসের উপরে বিশ্বাসী? বলে আমানতু বিল্লাহ, এরা বিশ্বাসী এক নম্বরে আল্লাহর উপরে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান কেমনে আনলাম? আল্লাহর সাথে কাউকে শরীক করলাম না, এটার উপরে আমরা বিশ্বাস আনলাম। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনলাম, ফেরেশতাদের উপর ঈমান আনলাম। ওয়া কুতুবিহি, কিতাবের উপর ঈমান আনলাম। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, আরো 108 খানা সহিফা কিতাবের উপর ঈমান আনলাম। ওয়া রুসুলিহি, নবীর উপর ঈমান আনলাম। কেমনে? বলে আল্লাহ নবী শেষ নবী, এরপরে আর কোন নবী আসবে না। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আল্লাহ নবী বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তাইলে আল্লাহ তাআলা বলেন তোমার ঈমানদার হওয়ার জন্য এক নম্বরের শর্ত আল্লাহর উপর ঈমান আনলাম। দ্বিতীয় নাম্বার শর্ত আমরা ঈমান আনলাম রাসূলের উপরে, নবীর উপর ঈমান আনলাম। নবীর উপর ঈমান কেমনে আনতে হয়? আল্লাহ নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমাকে জবাব দেন মুসলমান, আমার নবী শেষ নবী, এতে কোনো সন্দেহ আছে নাকি? আরো জোরে জবাব দেন, আমার নবী শেষ নবী, এতে কোনো সন্দেহ আছে নাকি? কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলে তিনি নাকি শেষ নবী। নাউজুবিল্লাহ বলবেন না? খতমে নবুয়াতের উপরে আল্লাহ তাআলা লাগায় দিয়েছে বহু আগে,
নতুন করে যারা এখন বলতে চায়, নবী দাবি করতে চায়, এরা মুসলমান না কাফের? কাদিয়ানি মুসলমান না কাফের? কাদিয়ানিকে যারা কাফের মনে করবে না, তারাও কাফের। ঠিক কিনা যারা বলেন? এই বাংলায় হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, তারা তাদের মতো ইবাদত করবে। গির্জায় গিয়া বৌদ্ধরা, হিন্দুরা ইবাদত করবে না, খ্রিস্টানরা গির্জায় যাবে, তাদের মতো তারা তাদের ইবাদত করবে। মুসলমান বাধা দিবে না, কারণ অন্য ধর্মকে মুসলমান বাধা দেওয়া শিক্ষা পায় না। হিন্দুরা মন্দিরে গিয়ে ইবাদত করবে, মুসলমান কোনোদিন বাধা দিবে না। খ্রিস্টানরা ইবাদত করবে, বাধা দিবে না। ও মুসলমান, এই বাংলায় ৯২% মুসলমানের দেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, তবে নবী বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী কোন নাস্তিক, কোন তাগুত এই বাংলায় থাকতে পারবে না। ও মুসলমান ইমানদার, ও আমার যুবক, আমরা যে যেই মাসলাকের হই, যে জয় দলের হই না কেন, আমার অন্তরে একজনের জন্য, আমার আল্লাহর জন্য, আমার নবীর জন্য মায়া আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যে যেই দল করি না কেন, যে যেই মাসলাকের হই না কেন, আমার মায়ার নবীর ব্যাপারে কথা বললে আমরা বাংলার কোন মুসলমান একটা সেকেন্ডের জন্য সহ্য করব না। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, কাফের, কাফের, কাদিয়ানিরা কাফের। ও মুসলমান ইমানদার, আমরা মুসলমান যে যেই দলের মাসলাকের হন না কেন, আমাদের নবী কয়জন? আমাদের আল্লাহ কয়জন? ধর্ম আমাদের কয়টা? কোরআন আমাদের কয়টা? এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, এক ধর্মে আমরা থাকি, এক ইসলামের ছায়াতলে থাকি, এক জায়গায় বসবাস করি, এক মসজিদে নামাজ আদায় করি। নাস্তিকদেরকে এই বাংলায় আমরা জানিয়ে দিতে চাই, যত আমাদের মধ্যে ভেদাভেদ থাক, এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত আমরা, আমাদের মধ্যে কোন নবী এবং আল্লাহর ব্যাপারে দলাদলি নাই। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমরা নবীর উপরে ঈমান আনলাম, কিন্তু আপনার আমার মায়ার নবীকে নিয়ে বেঈমানরা খতমে নবুয়তের উপরে তারা আক্রমণ করলো। আল্লাহর নবী শেষ নবী, এটা তারা মানলো না। আমার মুসলমানদের হৃদয় তারা কষ্ট দিছে। ঠিক কিনা জোরে বলেন? 53-54 বছর পর্যন্ত কত আন্দোলন করলাম, কত সংগ্রাম করলাম, বারবার বললাম কাদিয়ানিকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করো, কাফের ঘোষণা করো। সবাই আমাদেরকে মিথ্যা ওয়াদা দিছে, কেউ পালন করে না। ঠিক কিনা জোরে বলেন? বারবার মিথ্যা ওয়াদা দিছে, আমরা ইসলামী মূল্যবোধ নিয়ে কাজ করব। বারবার ওয়াদা দিছে ইসলামী মূল্যবোধ নিয়ে কাজ করব, কেউ আমাদের ওয়াদা পূরণ করে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা সিলেটের এই পবিত্র জমিন থেকে আবদার জানাই, অচিরেই বাংলার জমিনে কাদিয়ানিকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা চাই। ও মুসলমান ইমানদার, কাদিয়ানি মুসলমান না কাফের? এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তাইলে আমরা মেনে নিলাম আমার নবী শেষ নবী, তার মানে আমি ঈমান আনলাম। আলোচনা করতেছিলাম
ইমানদারদেরকে ইমানদার আল্লাহ কেন বলছে? আল্লাহকে মানে, রাসূলকে মানে, শেষ নবী মানে, তাকদীর মানে, আমার তাকদীর আমার ভাগ্যের ভালো মন্দ সব খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার ভাগ্যের ভালো মন্দ কার পক্ষ থেকে নির্ধারণ হয়েছে? আরে কানে শোনা যায় না, জোরে কোন, একটু জোরে বলা যাবে কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? ওয়া তুইজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মা তাশাউ। বাদশাকে ফকির বানায় কে? ফকিরকে বাদশা বানায় কে? সুতরাং আমরা গোলামি করব কার? কোন কিছু চাইতে যদি হয় চাইবো কার কাছে? কোন মানুষের গোলামি মানুষ করতে পারে না, কোন মানুষের গোলামি মানুষ করতে পারে না। মানুষ গোলাম হবে একজনের, এই কপালটা সিজদা দিবে একজনকে, তিনি কে? ও মুসলমান, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদারেরা ইসলামে ঢুকো। তাহলে ইমানদার কারা? আল্লাহকে যারা বিশ্বাস করে, বুঝছেন? ইমানদার কারা? পরকাল যারা বিশ্বাস করে, তাকদীর যারা বিশ্বাস করে, আল্লাহ আবার উঠাবেন যারা বিশ্বাস করে মরার পরে। কিন্তু এই বিশ্বাস করে এরপরও নামাজ পড়ে না, এমন লোক আছে না নাই? এই ইমানদার, এরা কিন্তু ইমানদার কিন্তু নামাজ পড়ে না, এমন লোক আছে না নাই? এই ইমানদারের মধ্যে সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? অন্যের জমি ঠকায়া খাওয়ার লোক আছে না নাই? তাইলে বোঝা যায় ইমানদার হইলেও পরিপূর্ণ ইমানদার হতে হলে পরিপূর্ণ ইসলামে ঢোকা লাগবে। এজন্য বলছে ও ইমানদারেরা ইসলামে ঢোকো। কেমন ঢোকা ঢুকবো? বলে কাফা, পরিপূর্ণ ইসলামে ঢুকতে হবে, পরিপূর্ণ। নামাজ পড়ে, রোজা রাখে, হজ, যাকাত, পর্দা, দান, খায়রাত সব আলহামদুলিল্লাহ। কিন্তু একটু সমস্যা, কয় কি? কয় সুদ খায়। কি খায়? সুদখোর মনে হয় আপনাদের এই বাটের এলাকায় নাই? নাই নাই? বিশাল আল্লাহওয়ালা, এর মতো আল্লাহওয়ালা কেউ হয় না। তাহাজ্জুদও পড়ে, আওয়াবিনও পড়ে, ইশরাকও পড়ে, কপালে দাগও পড়ছে, কিন্তু মেয়েটা এখনো বেপরদায় কলেজে যায়, আছে না নাই? এমন আল্লাহর ওলি আছে? আপনাদের বাটেরা আছে? বিবিরে বেপরদায় মার্কেটে পাঠায় দেয়, অথচ তিনি দাবি করে একজন নবী প্রেমিক, তিনি একজন আল্লাহ প্রেমিক। ও যুবক, ও বৃদ্ধ বাবা আমার, 40 বার যদি হজ করো আর সুদের সাথে কারবারি থাকে, হজ করে কোনো লাভ হবে না। 1000 বছর পর্যন্ত ইবাদত করো আর সুদ খাও, কোনো লাভ হবে না। ঠিক আছে, আপনি সুদও খান না, ঘুষও খান না, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা সব আপনি মানতেছেন, একটু সমস্যা কয় কি? আরেকজনের জমির আইল কেটে নিজের মধ্যে ঢুকাইছে, আছে না নাই? সিলেটে এমন মানুষ নাই? সিলেটে থাকলেও বাটেরায় নাই? আছে? এইটাই আমি বলতেছি। আমি একজন ওয়াইজ, আমি ওয়াজ করব, আমি যদি নামাজ না পড়ি আপনারে নামাজের বয়ান করলে কোনো লাভ নাই। আমি তাহাজ্জুদ পড়বো না, তাহাজ্জুদের বয়ান করবো, কোনো লাভ নাই। আমি আপনাকে ক্লাসের বয়ান করলাম, কোনো লাভ নাই। আমার মধ্যে যদি আমল না থাকে এই সমাজে, এই জন্য যারা সুদের সাথে জড়িত এরা যত দান করুক, যত আল্লাহকে ডাকুক, সুদ থেকে বের না হলে এই বান্দার কোনো আমল আল্লাহর দরবারে পৌঁছাবে না। ঠিক আছে, সুদও খায় না, কিন্তু আর একটা সমস্যা কি? মা বাবার সাথে সম্পর্ক নাই। এরকম লোক আছে না নাই? ও আমার বাটিরার মুসলমান, যত তওয়াফ করো, যত হজ করো, তাওয়াফ করো, সাই করো, মা বাবারে বেজার রাইখা তুমি 40 বার হজ করবা, তাহাজ্জুদ পড়বা,
মা বাবা তোমার উপরে বেজার, তোমার কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, তোমার কোন সওয়াব আল্লাহর দরবারে পৌঁছাবে না, পৌঁছাবে না। ও আমার মুসলমান, ও আমার ইমানদার যুবক, এজন্য আল্লাহ বলে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে ঢুকো। পরিপূর্ণ ইসলামে কেমনে ঢুকবো? বলে নামাজি হইছো কিন্তু মা বাবার সাথে সম্পর্ক নাই, মা বাবার খেদমত করো না, এর নাম পরিপূর্ণ মুমিন না। আমার মা বাবা কত বড় সম্পদ, এই দুনিয়ায় যার মা নাই বাবা নাই সে বুঝে মা বাবা কত বড় সম্পদ। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলে মা বাবার খেদমত করো, আল্লাহ নির্দেশ দিয়েছেন। আবার আল্লাহ ধমক দিয়া বলছেন ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাবার সাথে এমন শব্দ বলবা না। কেমন বলে? উফ। এই শব্দটা পর্যন্ত মা বাবার সাথে বলা যাবে না। অথচ এই সমাজে এমন মানুষ পাওয়া যায় মা বাবার গায়ে হাত তুলে আসে না নাই? আল্লাহ নবীর দরবারে একজন সাহাবা আসলো, ইদা জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মায়া নবীর দরবারে একজন সাহাবী এসে বলল, পয়গম্বর, মান আহাক্কু বিহুসনিন সাহাবাতি, মা বাবার মধ্যে কে আমার বেশি কাছের হবে, কে আমার বেশি কাছের হবে, সমাদর পাবে? ক্বালা উম্মুকা, আমার নবী বলেন তোমার মা। ক্বালা উম্মুকা, আবার বলে তোমার মা। ক্বালা থুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ও নবী এর পরে কে? ক্বালা উম্মুকা, নবী আবার বলে তোমার মা। কয়বার? জোরে বলেন। নবী আমার বললেন তোমার মা। চতুর্থ নম্বরে গিয়া বললেন তোমার বাবা। তার মানে বোঝা যায় মায়ের দাম অনেক বেশি, বাবার দাম অনেক কম? না না, আল্লাহ নবী তিনবার বলার পিছনে তিনটা কারণ উল্লেখ করেছেন মুহাদ্দিসিনে কেরাম। আমার নবী মায়ের তিনটা কষ্টের দিকে তাকাইয়া মায়ের নাম তিনবার বলেছে, যেই কষ্ট দুনিয়ার কোন বাবারা করে না। এক নম্বরের কষ্ট গর্ভধারণের কষ্ট। তোমাকে আমাকে পেটে রাইখা মা ঠিক মতো খাইতেও পারে না, ঘুমাইতেও পারে না। ওই ঘরে মা রাত্রে হাঁটাহাঁটি করছে, সন্তান গর্ভে নিয়ে মা কত কষ্ট করছে। তোমাকে আমাকে ঘরের মানুষ কেউ জানে না কত মায়া করে মা তোমারে আমারে রাখছে। দ্বিতীয় নাম্বারে নবী কেন মায়ের নাম বলল? দ্বিতীয় নাম্বারে বলছে কারণ মায়ের লেবার পেইন, প্রসব বেদনার কষ্ট এত ভয়ঙ্কর। প্রসব বেদনার কষ্ট মা যা সহ্য করে পৃথিবীর কোন বাবারা এই কষ্ট সহ্য করে না। এই জন্য নবী দ্বিতীয়বার মায়ের নাম বলছে। কেমন কষ্ট প্রসব বেদনার কষ্ট! চিকিৎসা বিজ্ঞান বলে কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, ওই মানুষ দুনিয়ার জমিনে আর বেঁচে থাকতে পারে না। কিন্তু তুমি আমি যখন দুনিয়াতে আসছি মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি। 40 ইউনিট ব্যথা যেখানে মানুষ মারা যায়, 56 ইউনিট ব্যথা মা সহ্য করে বেঁচে আছে কার দয়ায়? আবার যখন আমরা দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার পর মা রাগ করে আমাদের পালা দেয় নাই, চেহারার দিকে তাকায় মা যেন সব ব্যথা নিমিষেই ভুলে গিয়েছিল। ঠিক না বেটি? তৃতীয় নম্বরের কষ্ট মা সহ্য করে। তৃতীয় নম্বরের কষ্ট হলো লালন পালনের কষ্ট।
এই কষ্টটা কোনো বাবারা সহ্য করে না, মা যে পরিমাণ করে, ঠিক না? কোনো বাবারা সহ্য করে না। এই জন্য আমার নবী তৃতীয়বারেও মায়ের নাম বলল। তাইলে বাবার দাম কেমন? আর একটা হাদিস থেকে শুনেন, সহিহ বুখারীর হাদিস। عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। যেই সন্তানের উপরে বাবা খুশি থাকে, আল্লাহ বলে আমিও সেই সন্তানের উপরে খুশি। সুবহানাল্লাহ। যেই সন্তানের উপরে বাবা বেজার, ওই সন্তানের উপরে আমার আল্লাহ রাগ হয়ে থাকে। তাইলে বাবার দাম আছে না নাই? আরে জোরে কোন আছে না নাই? ও আমার যুবক ভাই, মা বাবার খেদমত করো। তুমি যত বড় আল্লাহওয়ালা দাবি করো, পরিপূর্ণ ইসলামে ঢোকার জন্য মা বাবার খেদমত ছাড়া সম্ভব না। ভাই ওই ইতে বক্স দুটো একটু রিভাব দিয়ে দেন বেশি করে। হ্যাঁ, ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবা, কিসের মায়ায় তুমি পড়লা? ইসলাম মানতে তোমার এত কষ্ট, কিসে তোমার এত আটকায়া ধরলো? আল্লাহ যে বলছেন তোমরা পরিপূর্ণ ইসলামে ঢুকো, তুমি ঢুকতে পারো না। মায়ার নবীরে ভালোবাসি বলো, অথচ নবীর সুন্নাত লালন পালন করো না, নবীর সুন্নাত মানো না। নবীর জন্য মায়া জীবন দিয়া দিব বলো, অথচ নবীর সুন্নাতি দাড়িটা রাখো না। নবীর জন্য জীবন দিতে চাও, সুন্নতি পোশাকটা কেন পরো না? ও আমার যুবক ভাই, উহুদের ময়দানে আল্লাহর নবীকে যখন বেঈমানরা আঘাত করলো, আমার নবীর মাথার হেলমেট ভেঙে একটা লোহার করা নবীর কপালের উপরে ঢুকে পড়লো। আল্লাহর নবীর রক্ত পড়তে পড়তে নবী আমার জমিনে পড়ে বেহুশ হয়ে গেল। আমার নবীর এমন অবস্থা দেখিয়া এক কাফের ঘোষণা দিয়ে দিল, মুসলমানের নবী নাকি আর নাই। হযরত ওমর, ওসমান, আলী, আবু বকর যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছিল। যখন শুনছে আমার নবী নাই, আর সহ্য করতে পারে নাই, দৌড় দিয়া নবীর কাছে চলে আসছে। হযরত ওমর হাউমাউ করে কান্না করে, আলী কান্না করে, আবু বকর, ওসমান কান্না করে, কান্না করতেছে। হঠাৎ আবু বকর তাকায় দেখে নবীর কপালের মধ্যে একটা লোহার কড়া ঢুকে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁত দিয়া টান দিবে। হযরত ওমর ডাক দিয়া বলে, ভাই আবু বকর, খবরদার, এই ভালো কাজটা থেকে আমার মাহরুম করবা না। আল্লাহর কসম করে বলে এই কাজটা আমাকে করতে দাও। আবু বকর কসম শুনে থমকে গেলেন। হযরত ওমর নিজের দাঁত দিয়া আল্লাহর নবীর লোহার কড়াটা যখন টান দিল, দুইটা দাঁত ভেঙে জমিনে পড়ে গেল। ওমরের দুইটা দাঁত ভেঙে গেল। আল্লাহর নবী চোখ মেলে ডাক দিয়া কয়, ওমর, তোমার কি কষ্ট হয় না? এত কষ্ট তোমার হইতেছে, মুখ থেকে রক্ত ঝরতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবী, আমার কিসের কষ্ট? আমার কোনো কষ্ট নাই। ও মায়ার নবী আমার, আমি আপনার জন্য শহীদ হতে প্রস্তুত আছি, আমার কিসের কষ্ট? জোরে কোন সুবহানাল্লাহ। ও যুবক, আল্লাহর বান্দা, ও আমার ভাই, ও আমার যুবক, কেমন মায়া ছিল নবীর জন্য, কেমন মায়া ছিল আল্লাহ, কেমন মায়া ছিল তা আল্লাহর নবীর জন্য। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তোমরা যুদ্ধের ময়দানে চলে যাও। কেউ যাবে না, নবীর একা ফলায় কেউ যেতে চায় না। কেউ নবীকে একা ফলায় যুদ্ধের ময়দানে যেতে চায় না, কেউ যাবে না। ও নবী, আপনার একা ফলায় কেমনে যাব? আল্লাহর নবী কসম দিয়া বললেন, না, আমি আল্লাহর কসম দিয়া বললাম, তোমরা যুদ্ধের ময়দানে নেমে যাও, যুদ্ধের ময়দানে চলে যাও। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথি মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক হাফিজুল্লাহ তাআলা, উনি পৌঁছে গেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আজকের মাহফিলের প্রধান বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর, উনি চলে আসবেন স্টেজে ইনশাআল্লাহ। আমরা যারা দাঁড়িয়ে আছি, এত বিশাল প্যান্ডেল, দাঁড়ায় কেন আছে আমি বুঝতেছি না। বিছানা নাই,
পিছনে বিছানা আছে, আপনারা বসে পড়েন। এই দুই পাশ ব্লক করে ফেলাইছেন, দুই পাশ, অথচ পিছনে বিছানা খালি। এই মানুষগুলো বসলে মাঠ ওভার হয়ে যায়, ঠিক না? কিন্তু আপনারা বসেন না। মজলিসের আদব হলো বসা। আমি হাত জোর করে অনুরোধ করব, সিলেটের মানুষ আপনারা ভদ্র, ইসলাম প্রিয়, দিন প্রিয়, ঠিক না? আপনারা অনুগ্রহ করে বসে পড়েন, কেউ দাঁড়ায় থাকবেন না। এতে মজলিসের সৌন্দর্য নষ্ট হয়, মজলিসের আদব রক্ষা হয় না। এই যে এই পাশে যারা দাঁড়ায় আছেন, কতক্ষণ দাঁড়ায় থাকবেন? হাফিজুর রহমান সিদ্দিক সাহেব বয়ান করবেন, মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী ফুলতুলি হাফিজুল্লাহ উনি বয়ান করবেন, কারি সাহেবরা রয়ে গেছেন সেই তানজানিয়া থেকে, শায়েখ কারি ইদি শাবান আফ্রিকা থেকে আসছে, ওনার তেলাওয়াত শুনবেন না? তো শুনবেন ইনশাআল্লাহ। দাঁড়ায় কতক্ষণ শুনবেন? না চিন্তা করতেছেন যে একটু শুইনে আমার বাড়ি যেয়ে ঘুম দেই, ঠান্ডা একটু বেশি পড়ছে? হ্যাঁ, আজকে রাতটা আল্লাহর জন্য কোরবানি করা যাবে ইনশাআল্লাহ। এই প্রোগ্রাম আমি গত 2 মাস আগে আমেরিকা সফরে গিয়েছিলাম, যাদের সাথে আমার মহব্বত চলাফেরা, শেফুল সিদ্দিকী ভাই, এরপরে আব্দুল জব্বার সিদ্দিকী সাহেব, ওনাদের সাথী আমাদের চলাফেরা থাকা খাওয়া অনেক মহব্বত। এই মহব্বতের সুবাদে এই প্রোগ্রামটা দেওয়া, নাইলে বড় ভাইয়ের সিরিয়াল পাওয়া 2 বছর আগেও সম্ভব না। আমি আমার মাধ্যমে এটা ব্যবস্থা করে দিছি। আপনারা খুশি তো? আমরা চাই আমরা ঐক্যবদ্ধ হয়ে যে যেই মাসলাকের হই, আমাদের আকীদা সহি থাকলে আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না। আমরা একসাথে ইসলাম নিয়ে কাজ করতে চাই। আপনারা যদি সঙ্গে থাকেন পারবেন ইনশাআল্লাহ। তো আমি বিশেষ করে দোয়া করি আরো যারা আয়োজক কমিটিতে ছিলেন, অনেক এই যে সিদ্দিকী পরিবার সহ আরো অনেক অনেক যুবক আমেরিকায়ও দেখা করছে, আমার তো নাম মনে নাই। ওনারা সবাই অত্যন্ত পরিশ্রম করে মুরব্বীদের দিক নির্দেশনায় আজকের এই আয়োজন তারা করেছে। এত বড় আয়োজন করছে, তাদের একটা পরিশ্রম, তাদের অর্থ, শ্রম, মেধা সবকিছু গেছে কিনা? ঠিক আছে। তাইলে এত কিছু আল্লাহ তাআলা আপনাদের সামনে সুযোগ করে দিয়েছেন, আজকে আমরা কি হেলায় খেলায় কাটায় দিয়ে কোনো ফায়দা হবে? বলেন না। তাইলে নাও তো আপনারা আস্তে আস্তে কোন, জোরে কান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। এই যে যারা দাঁড়ায় আছেন, আপনারা কি একটু বসতে পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না? সিলেটের মানুষ ভদ্র না অভদ্র? ভদ্র এই পক্ষে কারা কারা দেখি? ভদ্র যারা দাঁড়িয়ে আছে হাত উঠায় না। এ সিলেটের মানুষ ভদ্র না? এই কারা কারা এর পক্ষে ভদ্র? আমরা সিলেটের মানুষ অত্যন্ত ইসলাম প্রিয়, দিন প্রিয়, পক্ষে কারা কারা হাত উঠান তো? মাশাআল্লাহ। তাই এই যারা দাঁড়ায় রয়েছেন, আপনারা কষ্ট করে বসে পড়েন, তাইলেই ভদ্রতার পরিচয় মিলে যাবে ইনশাআল্লাহ। এই মজলিসের সৌন্দর্য হলো বৈশা বয়ান শোনা। আগে পিছনটা পরিপূর্ণ করেন, বৈশা দেখেন, অনেক বরকত পাবেন। এরপর লড়ে না, দেখছেন ওখানে খুঁড়া লাগাইছে, খুঁড়া। হয়তো ওখানে বসেন, নাইলে প্যান্ডেলের পিছে যান। কেউ দাঁড়ায় থাইকা রাস্তা ব্লক করবেন না, সবাই যান, সবাই যান। এই মাথায় যান, এই মাথায় যান। ইনশাআল্লাহ ধারাবাহিক বয়ান চলবে। আমি আর কিছুক্ষণ কথা বলবো, এর মধ্যেই ভাইজান চলে আসবে ইনশাআল্লাহ। এরপরে ধারাবাহিক অধিবেশন চলতে থাকবে। আপনারা যদি ধৈর্যের পরিচয় দেন, আজকের ইসলামী মহা সম্মেলন আশা করি ইনশাআল্লাহ আপনাদেরকে একদম মাহরুম ফিরাবে না। কোরআন তেলাওয়াত, ওয়াজ মাহফিল, ইসলাহি বয়ান, নবীজির শানের আলোচনা, এগুলো শুনলে আমাদের ভাঙা দিল, আমাদের জং ধরা দিলগুলো পরিষ্কার হবে ইনশাআল্লাহ। দেখছেন খাড়াইয়ে রইছে ভলান্টিয়ার যারা আছেন, আপনারা দেখুন। ভলান্টিয়ার ভাইরা প্লিজ এই যারা আছে এদেরকে আদবের সাথে মুহাব্বতের সাথে বুঝাইয়া প্যান্ডেলে পিছনে নিয়ে যান। এখানে কেউ দাঁড়ায় থাকতে পারবেন না, মজলিসের সৌন্দর্য না এটা। সবাই কষ্ট করে একটু ওদিকে চলে যান, অনুগ্রহ করে চলে যান। কেউ দাঁড়ায় থাকবেন না, দাঁড়ায় থাকলে আমি ওয়াজ শুরু করবো না। এবং ভলান্টিয়ার এখানে দাঁড়াবেন, কেউ যেন এই জায়গাটায় না দাঁড়াতে পারে প্লিজ ভাই। আমরা আপনাদের সবার কল্যাণকামী। দাঁড়াইলে ওয়াজ শুইনাও মজা পাবেন না, কেরাত শুইনাও মজা পাবেন না। একটু শেষ মাথায় চলে যান। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বলতেছিলাম উহুদের ময়দানে
এত 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 রক্তক্ষয়ী ইতিহাস ইসলামে আপনারা পড়লেন, জানলেন। আমার মায়ার নবীর জন্য এত মায়া, এত শুনলেন, অথচ সেই মুসলমান আমরা এখনো নবীর সুন্নাত গায়ে উঠাতে পারলাম না। এখনো আপনারা আমার দিকে তাকাইলে ইহুদি খ্রিস্টানদের ঘ্রাণ আসে। ওই বিধর্মীরা আজান শুনে মসজিদে যায় না, আপনি আমি আজান শুনে মসজিদে যাই না। বিধর্মী ইহুদি খ্রিস্টানরা যেই পোশাক পরে, আপনার আমার পোশাকও তাদের মতো। বিধর্মী ইহুদি খ্রিস্টানরা মোবাইলে বাদ্যযন্ত্র, মিউজিক, ল্যাংটা, নাচ গান দিয়ে ভরে রাখে, আপনার আমার মোবাইলেও সেই একই অবস্থা। ইহুদি খ্রিস্টান বিধর্মীরা আজানকে ডিস্টার্ব মনে করে, আপনি মুসলমান, আপনিও ডিস্টার্ব মনে করেন। ইহুদি খ্রিস্টান বেঈমান বিধর্মীদের কালচার, চুলের কাটিং, চলাফেরার স্টাইল, এই পশ্চিমা ওয়েস্টার্ন কালচার যেভাবে আপনিও সেটা লালন করতেছেন, তাইলে আপনি আমি কিভাবে শ্রেষ্ঠ নবীর উম্মত হলাম? আমার নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। He was such a man, there was no mistake in his life. এমন একজন ব্যক্তি যার জীবনে একটা পর্যন্ত ভুল নাই। প্রত্যেকটা নবীদের জীবনীতে একটা একটা ভুল আছে, গুনাহ নাই। কি আছে? ভুল। সবাই বলেন সব নবীদের জীবনে কি আছে? গুনাহ নাই। সবাই বলেন কি নাই? কিন্তু আমার মায়ার নবী এমন যে জীবনে একটা ভুলও নাই। সব নবীদের চেহারা অনেক সুন্দর, অনেক সুন্দর। আল্লাহ সব নবীদের চেহারা সুন্দর করেছেন, কিন্তু আমার মায়ার নবীর চেহারা, হিজ ফেস ব্রাইটার দেন দ্য মুন, যার চেহারা ওই পূর্ণিমার চাঁদকেও হার মানায়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে নামলেন। নেমে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইলেন আল্লাহর নবীজির দিকে, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে, আবার মায়ার নবীর চেহারার দিকে, আবার পূর্ণিমার চাঁদের দিকে। এবার একজন সাহাবী প্রশ্ন করলেন, হে জাবের, একবার নবীর চেহারার দিকে তাকাও, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, কারণ কি? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার নবীর চেহারার দিকে তাকাই, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, কারণ আমি একসাথে দুইটা চাঁদ দেখতেছি, একটা আসমানের চাঁদ আর একটা জমিনের চাঁদ। সাহাবী প্রশ্ন করে, তুই চাঁদের মধ্যে কি পার্থক্য দেখলাম? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আসমানের চাঁদের গায়ে দাগ দেখা যায়, আমার মায়ার নবীর চেহারায় গায়ে কোনো দাগ দেখা যায় না। শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। সব নবীদের চেহারা সুন্দর, আমার নবীর চেহারা আলাদা। সব নবীদের ব্যবহার অমায়িক, ব্যবহার বড় ভিআইপি, আর আমার নবীর ব্যবহার, his behavior was extraordinary। এমন অদ্বিতীয় ব্যবহার আর কোন ব্যক্তির, কোন মানুষের পৃথিবীতে আসেও নাই, আসবেও না। এমন ব্যবহার। সিরিয়া থেকে একদল লোক আসছিল নবীজিকে আটকাইবে কথা দিয়া, যে এই কোরআন মিথ্যা, নবীজি জাদুকর। এরা আইসা নবীর সামনে যখন বসছে, তো গ্রন্থ বের করে কথা বলার আগে নবীর কাছে হাল পরিচয় জিজ্ঞাসা করলেন, কেমন আছেন টাছেন। আল্লাহ নবী শুধু সৌজন্যমূলক একটুখানি সময় কথা বলছে, এরা আর ওই কিতাবও মেলে নাই, কিচ্ছু করে নাই। নবীর ব্যবহার দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা আমার নবী, এই আমার নবীর চরিত্র। এজ এ ফাদার, বাবা হিসাবে, এজ এ টিচার, শিক্ষক হিসাবে, এজ এ কমান্ডার, সেনাপতি হিসাবে, এজ এ স্টেট লিডার, রাষ্ট্রনেতা হিসাবে, এজ এ হাজবেন্ড, স্বামী হিসাবে, হি ইজ 100 আউট অফ 100। যিনি 100-তে 100 ছিল, সব দিক থেকে পারফেক্ট আমার নবী। আমার নবী রাষ্ট্রনেতা ছিলেন না? ছিলেন না? আপনারা কথা বলেন না কেন? ছিলেন কিনা? মদিনা সনদ দিয়ে তিনি রাষ্ট্র চালাইছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছেন, অর্ধ পৃথিবী। ওমর ফারুক বলেছেন, ফুরাত নদীর তীরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। যার শাসনামলে একটা কুকুরও না খেয়ে মারা যায় না। আমাদের মুসলমানের ইতিহাস তো স্বর্ণালী ইতিহাস। স্পেন মুসলমান 950 বছর শাসন করলো। উসমানী খেলাফত, আব্বাসী খেলাফত,
বাদশা সুলাইমান, জুলকারনাইন, এদের ইতিহাস পড়ে দেখেন। মুহাম্মদ বিন কাসিমের ইতিহাস পড়েন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস পড়ে দেখেন। ইতিহাস কত সুন্দর ছিল, স্বর্ণালী ছিল। যাদের স্বর্ণালী শাসন আমলের কারণে, যাদের ওই পরিমাণ স্বর্ণালী ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার কারণে আজও পর্যন্ত কোরআন, আজও পর্যন্ত ইসলাম যে পরিমাণে সমুন্নত রয়েছে, ইহুদি খ্রিস্টানরাও এক বাক্যে মেনে নেয় মুসলমানদের শাসনের চেয়ে, কোরআন এবং ইসলামের শাসনের চেয়ে সুন্দর কোন শাসন ব্যবস্থা আর হতে পারে না। সব দিক থেকে মুসলমান পারফেক্ট, সব দিক থেকে মুসলমান ভিআইপি। এই কোরআনের কারণে আপনার আমার সম্মান, এটা আপনি বুঝেন না ভাই? এই নবীজির কারণে আপনার আমার সম্মান। ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ এগুলো রিসার্চ করে মুসলমানরা বিধর্মী হয় না, কিন্তু কোরআন রিসার্চ করে কোটি কোটি বেঈমান প্রতিনিয়ত মুসলমান হচ্ছে। ইউরোপ, আমেরিকা, ওই বেলজিয়াম, মেক্সিকো, কানাডা, এমন কোন রাষ্ট্র নাই প্রতিদিন বেঈমান মুসলমান হচ্ছে না। কোটি কোটি মানুষ এ যাবৎকালে মুসলমান হলো। এই কোরআনে আল্লাহ কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্স, পদার্থবিজ্ঞান, মহাকাশের কথা আল্লাহ বলেছেন। ওই জীববিজ্ঞানের কথা, জ্যোতির্বিজ্ঞানের কথা আল্লাহ সব বলেছেন কোরআনে। কিভাবে পরিবার পরিচালনা করতে হবে, অর্থনৈতিক পরিচালনা ব্যবস্থাপনা, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে, এমন কোন দিক নাই যা আল্লাহ কোরআনে দেন নাই। ইহুদি খ্রিস্টানরা এখনো মহাগ্রন্থ হিসেবে আল কোরআনকে মেনে নিয়ে তাদের বুক সেলফের সবার উপরে কোরআনকে রেখে দেয়। আপনি আমি সেই মুসলমান। বেঈমান ইহুদিরা মুসলমান হয়ে তারা সৌভাগ্যবান হচ্ছে, আর আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েও এখনো কোরআনটা শিখতে পারেন না, কোরআন জানেন না, কোরআন চিনেন না। এখানে অনেক মানুষ আছে যারা কোরআন তেলাওয়াত একটু পারে না। যার ঘরে কোরআন নাই এরকম লোকের অভাব নাই, অথচ মুসলমান আপনি দামি হইলেন এই কোরআনের কারণে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। অথচ সেই নবীর সুন্নাত নাই, সেই কোরআন আপনার আমার মধ্যে নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, জীবন আদর্শের চেয়ে উত্তম আদর্শ এই পৃথিবীতে নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি আল্লাহর নবীর জীবন আদর্শ সবচেয়ে উত্তম আদর্শ করে তোমার জন্য আমি আমার রাসূলকে পাঠাইলাম। নবীজির জীবনীতেই রয়েছে তোমার আমার জন্য উত্তম আদর্শ। কার্ল মার্কস, লেনিন, এদের আদর্শের মধ্যে উত্তম আদর্শ নাই। আব্রাহাম লিঙ্কনের আদর্শের মধ্যে উত্তম আদর্শ নাই। ইসলাম মেনে যদি কেউ চলেন, কোরআন মেনে যদি কেউ চলেন, আমি কসম দিয়া বললাম আপনার চেয়ে শ্রেষ্ঠ স্মার্ট কেউ হতে পারবে না। আমি কসম দিয়া বললাম দুনিয়া আখিরাতে আপনার চেয়ে দামি কেউ হতে পারবে না। আপনার দোকানে আপনি ইসলাম অনুযায়ী দোকান চালান, আপনার রাজনীতি ইসলাম অনুযায়ী করেন, আপনার সংসার ইসলাম অনুযায়ী চালান, নবীর সুন্নাহ মেনে আপনি ব্যবসা করেন, নবীর সুন্নাহ মেনে সংসার চালান, নবীর সুন্নাহ মেনে রাষ্ট্র চালান, প্রত্যেকটা জায়গায় আপনি সফল হবেন। আপনাকে কেউ পরাজিত করতে পারবে না। মেনে দেখেন, ইনশাআল্লাহ মেনে দেখেন। বলতেছিলাম ও ইহুদের ময়দানে আল্লাহর নবীকে যখন আঘাত করা হলো, নবী বলল সবাই ইহুদের ময়দানে চলে যাও, কেউ এখানে দাঁড়াইবা না। কেউ যেতে চায় না। মা নবী কসম করে বললাম জলদি যাও, কসম দিয়া বললাম জলদি যাও। ওই আল্লাহর হাতে আমার জান, যে আল্লাহর হাতে আমার জান, ওই আল্লাহর কসম দিয়া বললাম। বাধ্য হয়ে সবাই চলে গেল। হযরত ওমর নবীর দিকে মাথাটা ঘুরায় আর ডাক দিয়া কয়, আমার মায়ার নবী, আপনি আমাকে বিদায় দিয়েছেন, কিন্তু খবরদার আপনার যদি কিছু হয় আমি ওমর কিন্তু বাঁচব না। যুদ্ধের ময়দানে চলে গেল ওমর, আলী, আবু বকর, ওসমান, কিন্তু আমার নবীকে একা পেয়ে বেঈমানরা এবার তীর মারা আবার শুরু করে দিল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে গিয়া নবীর সামনে দাঁড়ায় গেছে। যেদিক থেকে তীর আসে তালহা সেদিকেই তার বুকটারে ঘুরায় দেয়, যেদিক থেকে তীর আসে সেদিকেই তার দেহটাকে ঘুরায় দেয়। আল্লাহ নবী ডাক দিয়া কয়, তালহা রে, তোমার কি
কষ্ট হয় না? তলহা বলে না নবী আমার কষ্ট হয় না, তবে অন্য জায়গায় আমার একটা কষ্ট। বলে কোন জায়গায়? লিআন্না লি নাফসান ওয়াহিদা, আল্লাহ কেন আমাকে একটা জীবন দিল? আর যদি আল্লাহ আমাকে 100 জীবন দিত, 100 জীবন দিয়ে আমি আপনারে রক্ষা করতাম। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী মদিনার জিন্দেগিতে হঠাৎ করে হাউমাউ করে কান্না করে উঠতেন। একদিন একজন সাহাবী জিজ্ঞেস করে, ও নবী কোন কারণ ছাড়া কেন কান্না করে উঠলেন? আল্লাহ নবী কান্না করে আর কয়, আমি কোন কারণ ছাড়া কান্না করি না। ও সাহাবী, আমার তলহার কথা মনে পড়ে যায়। উহুদের ময়দানে যখন বেঈমানরা আমায় তীর দিয়ে আঘাত শুরু করলো, তলহা আমার চারপাশে এসে তীরগুলো ঠেকানো শুরু করলো। তলহার গায়ে সেদিন একটা আর দুইটা না 70টা তীর বর্ষার আঘাত লেগে গিয়েছিল। ও সাহাবী, আমি কেন কান্না করি জানো? কারণ ওই অবস্থায় একটা তীরের আঘাতে মানুষ দাঁড়াইতে পারে না। তলহা আমাকে ওই 70 তীর বর্ষার আঘাত নিয়ে আমারে কাঁধে করে দাঁড়ায় গেছে। আমি জিজ্ঞাসা করলাম, তলহা কই যাও? তলহা বলে, নবী আমার, আপনাকে আমি এই উহুদের পাহাড়ের চূড়ায় নিয়ে যাব, বেঈমানরা যেন আপনাকে আর আঘাত করতে না পারে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার যখন তলহার কাঁধে যখন নবী উঠলো, তলহা যখন কাঁধে উঠাইলো, আল্লাহ নবী চোখ বেয়ে পানি পড়ে আর কয়, তলহা তোমার বুঝি কষ্ট হয় না? তলহা কয়, নবী আমার কষ্ট হইতো তখন যদি আপনাকে নিয়ে আমি উপরে না যাইতে পারতাম। আমি আপনাকে নিয়ে পাহাড়ের চূড়ায় যাইতেছি, আমি নিশ্চিত হতে পারবো একটু পর হয়তো আমি দুনিয়া থেকে চলে যাব। আমার গায়ে তীরের আঘাত, আমার রক্ত প্রবাহিত হচ্ছে, আমি মনে হয় বাঁচবো না। কলিজা পর্যন্ত রক্ত, কলিজার মধ্যে পর্যন্ত তীর ঢুকেছিল তলহার। ওই অবস্থায় তলহা হাঁটে আর কয়, ও নবী, আপনাকে আমি এমন জায়গায় নিয়ে যাব বেঈমান আপনার আঘাত করতে পারবে না। এর চেয়ে খুশি আর আমার জন্য কিছু হতে পারে না। ও আমার যুবক, ও আমার বৃদ্ধ বাবারা, কেমন নবীর জন্য মায়া, কেমন মায়া! আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে তুলে নিলেন। কোলে নিয়ে নবী আমার মাথা মুছায়। আল্লাহ নবী মাথা মুছানো শুরু করলেন, আর আমার নবী কান্না করে, তোমার বুঝি কষ্ট হয়? তলহা বলে, নবী আমার কিসের কষ্ট? আমি যদি আজকে না আসতাম আপনার দামি কোলে কি আমি চড়তে পারতাম নাকি? আজ যদি আমি এখানে না আসতাম আপনার ওই দামি হাত আমার মাথায় কে বুলাইতো? আল্লাহর নবী তলহা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ নবী আসমানের দিকে আঙুলটা উঠে বলে, আল্লাহ, এই তলহাকে ছাড়া আমি নবী জান্নাতে যেতে পারবো না। নবী আমার আস্তে আস্তে করে একটু নিচের দিকে নামলেন, হাঁটতে পারে না নবী আমার, বে বসে বসে নবী আমার একটু নিচে নামছে। হঠাৎ ময়দানে তাকায়া দেখে একজন সাহাবী চেহারায় কালো কাপড় বাঁধা, 14টা বের করে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার ডাক দিলেন, ডেকে বললেন, আলী, এই পাহলোয়ান যার তরবারিতে মনে হয় আগুন লেগে গেছে, কে এমন সাহাবা যাকে আমরা চিনি না? কে এমন বীর বাহাদুর বিক্রম? কে এমন সাহাবা? হযরত আলী কয়, নবী আমি চিনি না। ওই সেই সাহাবা কোন সাহাবা আপনারা জানেন? আল্লাহর নবী কেবল একটু আগে তাকে বিয়া পড়াইয়া বউয়ের কাছে পাঠাইয়া দিয়েছিল সাদ রাদিয়াল্লাহু তাআলা। হযরত সাদ কেমন ছিল বলে? কালো, খাটো, দেখতে অসুন্দর। মদিনার কোন থার্ড ক্লাস ফ্যামিলি তারে বিয়া করতে চায় নাই। সেই সাদকে আমার নবী
যেই সাদকে গরিবের কোনো মানুষ বিয়ে করতে চায় না, কারণ ঘর নাই, বাড়ি নাই, চেহারা নাই, টাকা নাই। কিন্তু আমার নবী মদিনার সবচেয়ে বড় নেতা আব্দুর রহমান ইবনুল ওয়াহ্হাবের সুন্দরী মেয়ে, ওই সুন্দরী মেয়ের মতো সুন্দরী মেয়ে মদিনায় ছিল না। আল্লাহর নবী সেই মদিনার সুন্দরী মেয়ের সাথে সাদের বিয়ে পড়াইয়া উহুদের ময়দানে চলে গিয়েছিল। আর সাদকে বলেছিল, তোমার জন্য বাড়ি রেডি করছে ইবনুল ওয়াহ্হাব, গোটা মদিনা সাজাইছে, জলদি যাও। আল্লাহর নবী বিয়ার মোহরানার টাকা নিজে হযরত ওমর থেকে, ওসমান থেকে নিয়ে দিয়েছিল, কারণ এত গরিব সাদ মোহরে টাকা দেওয়ার মতো কোনো শক্তি ছিল না। আল্লাহ নবী 200 দিনার ডান হাতে দিলেন, আর 200 দিনার বাম হাতে দিলেন। 200 দিনার বিবির দিবা, বাকি 200 দিনার দিয়া নতুন বিবির জন্য কেনাকাটা করবা। যুদ্ধের ময়দানে আল্লাহ নবী চলে গেলেন, সাদ মদিনায় চলে গেলেন, বাজারে কেনাকাটা শুরু করলেন, নতুন বিবির কাছে যাবে। আল্লাহ নবী যুদ্ধ করতেছে, সাদ কেনাকাটা করতেছে। হঠাৎ করে মদিনার বাজারে এক যুবক দৌড়ায় আর কয়, তোরা শুনছো মুসলমানের নবীর নাকি দাঁত ভেঙে উহুদে শহীদ হয়ে গেছে। হঠাৎ মদিনার বাজারে আওয়াজ, আমার নবী নাকি নাই। খবরটা সাদের কানে গেল, সাদ থমকে দাঁড়ায় গেল। সাদ কয়, না না, আমি কেনাকাটা বিবির জন্য করতে পারি না। ওই টাকা দিয়ে একটা ঘোড়া কিনলো আর একটা তরবারি কিনলো। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওই টাকা দিয়ে একটা ঘোড়া কিনলো, তরবারি কিনলো, এবং চেহারায় কালো কাপড় বেঁধে নিল, কারণ নবী যদি এই চেহারা দেখে আবার আমারে পাঠায় দিবে, চেহারা খুলে যাওয়া যাবে না। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, আমার নবী বারবার তাকায়, চিনতে পারে না। আমার নবী বারবার তাকায়, চিনতে পারে না। হঠাৎ এক বেঈমান সাদের কলিজা বরাবর একটা তীর মেরে দিছে। তীরটা এসে সাদের কলিজায় ঢুকে পিছন থেকে মাথা বের হয়ে গেছে। সাদ ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। ছটফট করতে করতে চেহারার কালো কাপড়টা যখন সাদের মুখ থেকে সরে যায়, যেই নবী হাঁটতে পারে না সেই নবী সাদের জন্য জোরে দৌড় দিল। আমার নবী দৌড়ে আর কয়, আমার সাদ দেখ, আমার সাদ। আল্লাহ নবী দৌড়াইতে দৌড়াইতে সাদকে কোলে নেয়। আর আমার নবী ডাক দিয়া কয়, তোরে নতুন বিবির কাছে পাঠাইছি, আর তুই এখানে আসছো, দেখ আজ কত বড় বিপদ। সাদ কয়, নবী কোনো বিপদ না, আমি আল্লাহর জন্য, নবীর জন্য জীবন দিতে পারতেছি, এটা আমার কাছে সৌভাগ্য। আল্লাহর নবী সাদের দিকে তাকায়া কান্না করতে করতে হঠাৎ হাসি দিয়ে দিলেন। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি ওর চেহারার দিকে তাকায়া কান্নার মধ্যে হেসে দিলেন কেন? আল্লাহর নবী বলেন, হানুতুম মিন হানুতিল জান্নাহ ওয়া কাফানুম মিন কাফানিল জান্নাহ। আমি কেন হেসে দিয়েছি জানো? আমি তাকায়া দেখতেছি সাদের দামি রুহুটা যখন বের হয়ে যাচ্ছে, এই সম্মানিত রুহুটাকে নেওয়ার জন্য জান্নাত থেকে জান্নাতি খুশবুওয়ালা কাফনের কাপড় নিয়ে ফেরেশতারা চলে আসছে। আমি হাসতেছি কেন জানো? আমি তাকায়া দেখলাম ফেরেশতারা নিজেদের মধ্যে ঝগড়া লাগায় দিছে। প্রত্যেকে চায় সাদের দামি রুহুটা যেন তার কাফনের কাপড়ে উঠানো হয়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। দেখ কেমন জীবন, দেখো ভাই, এই সাদ নিজের জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করে দিছে। আল্লাহর নবী সাদের চেহারার দিকে তাকায়া কান্নার মধ্যে হেসে দিলেন। এরপরে আবার চোখে হাত দিয়ে চেহারাটা এভাবে ঘুরায় নিলেন, লজ্জা পাইলেন মনে হইল। সাহাবী প্রশ্ন করে, নবী আমার, সাদের চেহারা থেকে আপনি কেন নিজের চেহারা ঘুরায় নিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি দেখতেছি যে সাদ দুনিয়ার সুন্দরী ফালাইয়া আল্লাহর জন্য জীবন দিয়ে দিল।
আমি মায়ার নবীর প্রেমে পড়ে জীবন দিয়া দিল। এই সাদকে আল্লাহ জান্নাতে এত সুন্দরী সুন্দরী হুর দান করেছে। এই হুর গুলো তাকে পাওয়ার জন্য এত জোরে দৌড়াইতেছিল, তাদের টাকনুর কাপড় হাঁটু পর্যন্ত উঠে যাচ্ছিল। এই লজ্জায় আমি চেহারা ঘুরে আনিছি। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত জড়াতে চাও। দিনের পথে খোদার রাহে, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। ওই ঘরের কোণে বসে মারার দাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত হানো। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত হানো। ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। দিনের পথে খোদার রাহে, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। আমার জীবন আমার মরণ হবে কার জন্য? আর জোরে জবাব দেন, আমার হায়াত মওত কার জন্য? এ বান্দা, আল্লাহ নবী বলেন, মান আহাব্বা লিল্লাহ, কেউ যদি কাউকে ভালোবাসে তা হবে কার জন্য? আপনারা জোরে জবাব দেন না কেন, কার জন্য? কেউ যদি কারো সাথে আবগাযা লিল্লাহ রাগ করে, সেটাও যেন হয় আল্লাহর জন্য। কেউ যদি মান আ'তা লিল্লাহ, কেউ যদি দান করে, তাও যেন হয় কাকে খুশি করার জন্য। সুতরাং আমরা ভরসা করব কার উপরে? কোনো কিছু যদি চাইতে হয়, চাইবো কার কাছে? নাকি মানুষের কাছে? মানুষ কিছু দিতে পারে, একটু দোয়া করতে পারে ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, আল্লাহওয়ালারা আপনার জন্য দোয়া করবে। আপনি যদি আমল না করেন, জান্নাত থেকে নিতে পারবে নাকি? কথা বলে না। জান্নাতে নিতে পারবে না। ও যুবক, নিজের আমল নিজের করতে হবে। ওই কবরে গিয়া কোনো দলের পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে না, পীরের পরিচয় চলবে না, আলেমের পরিচয় চলবে না। আল্লাহ কয়, মান আমিলা সালিহা, যারা নেক আমল করবে আল্লাহ প্রত্যেককে জান্নাত দিবে। এখানে আল্লাহ বলেন নাই যারা আলেম হবে, যারা উলামা হবে, যারা ইমাম হবে, যারা বক্তা হবে, যারা মাদ্রাসার শিক্ষক হবে, যারা পীর হবে। এটা বলছে আল্লাহ? এটা বলছে আল্লাহ? বলছে যারা নেক আমল করবে। ও মুসলমান, এই জন্য বহু আলেমও জাহান্নামে চলে যাবে, বহু সাধারণ রিকশাওয়ালারাও জান্নাতে চলে যাবে। পার্থক্য কি? কয় আলেমের পার্থক্য আর আমলের পার্থক্য। আমি আলেম হইলাম, নামাজ পড়লাম না, লাভ নাই, লাভ নাই। আলেম হইলাম, নামাজ আদায় করলাম না, কিন্তু একজন রিকশাওয়ালা আলেম না, কিচ্ছু না, কিন্তু আল্লাহওয়ালা পীর মাশায়েখ উলামায়ে কেরামের সংস্পর্শে গিয়া ওই বান্দা আমল করে, আল্লাহরে মানে, কিন্তু বেশি ইলম নাই। আমার মতো বেআমল ওয়ালা বেনামাজি আলেমের চেয়ে ওই রিকশাওয়ালার দাম আল্লাহর দরবারে কোটি কোটি হাজার কোটি গুণ বেশি, ঠিক কিনা? এই জন্য আমল ছাড়া কোনো দাম নাই।
উহুদের ময়দানে আমার নবী কান্না করে। এর আগে আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে রওনা দেওয়ার আগে ওই সাহাবায়ে কেরাম যখন নির্ধারণ শুরু করলেন একজন একজন করে কারা কারা আল্লাহ নবীর সাথে আজকে যুদ্ধের ময়দানে যাবে, এটা যখন নির্ধারণ শুরু হয়ে গেল, আল্লাহ নবী তাকায় দেখেন লাইনের মধ্যে ছোট্ট একটা বাচ্চা দাঁড়ায় রইছে। উহুদের যুদ্ধের দিন আমার নবী ডাকে বলে, ও বাচ্চা তুমি কেন লাইনে দাঁড়াইছো? তোমার বয়স কত? বয়স আমার 12 বছর। কত বছর? 12 বছরের কোন বাচ্চা এখানে আছে? তোমার বয়স কত? তোমার কত? 14। তুমি তো বড়, তুমি দাঁড়াও দাঁড়াও, তোমার 14 হলে দাঁড়াও। দেখেন ওদিক ঘুরো, এই বাচ্চাটার চেয়েও আরো 2 বছরের ছোট এরকম একটা বাচ্চা বসো। যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহর নবীর সাথে সিরিয়ালে দাঁড়াইছেন। আল্লাহু আকবার বলবেন না? ঘুমে ধরছে আপনাদের? ক্ষুধা লাগছে? সিন্নি দিমু? কয় হ সিন্নি দিমু? কয় জিও। দেখছে সিন্নি খাইতে আইছেন না ওয়াজ শুনতে আইছেন? আমরা মুসলমান খাবারের পাগল না, ঠিক কিনা? আমরা কার পাগল? আমরা আল্লাহর পাগল, আল্লাহ রাসূলের পাগল। খাবার আমাদের দরকার নাই, এরপরও যদি খাওয়ান পাই ওটা বোনাস, দরকার নেই ওটা নিয়ে টেনশন করে, ঠিক না? তা আপনারা যে জবাব দেন নাই, খাওয়ানোর কথা কইলাম পর জোরে জবাব দিলেন। প্রত্যেকটা কথার জবাব জোরে দিবেন। কেন? কারণ আজকে আসছেন এই ময়দানে নিজের রুহুকে পরিষ্কার করার জন্য। জং ধরা রুহটাকে পরিষ্কার করতে হবে। যদি একদম বোম মেরে বইয়া থাকেন, আপনার অন্তরে মোটেও নাড়া পড়বে না। ঠিক আছে, সবাই জবাব দিবেন ইনশাআল্লাহ। একটা 12 বছরের বাচ্চা যখন লাইনে দাঁড়ায় গেল, আল্লাহ নবী অবাক। নবী আমার বলে, কেন লাইনে দাঁড়াইছো? কয় যুদ্ধে যাব, শহীদ হব। হযরত আলী কয়, ও নবী, এই বাচ্চাটা 10 বছর বয়সের সময় একবার লাইনে দাঁড়াইছিল, আপনি তারে বাড়ি পাঠাইয়া দিয়েছিলেন, সে আজকে উহুদের যুদ্ধের দিন আবার দাঁড়াইছে। ও নবী দেখেন চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহ নবী ডেকে বলে, ও বাবা তোমার নাম কি? ছোট্ট বাচ্চা বলে, আমার নাম হলো রাফি ইবনে খাদিজ। আল্লাহ নবী বলে, তোমার মা বেঁচে আছে? বলে, হ্যাঁ আমার মা বেঁচে আছে, আমার বাবা নাই। আল্লাহ নবী বলে, মায়ের থেকে অনুমতি নিছো? বলে, হ্যাঁ মায়ের থেকে বিদায় নিয়ে আসছে। আর বলছি, ও মা, আল্লাহ যদি দেখা করায় কিয়ামতের ময়দানে দেখা হবে, আর দেখা হবে না। আজ আমি উহুদের যুদ্ধে যাব শহীদ হওয়ার জন্য। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর চোখের পানি দেখে আর ধৈর্য ধরতে পারলেন না। নবী উহুদের সৈনিক হিসাবে তাকেও নির্ধারণ করে ফেললেন। সব সাহাবায়ে কেরাম অবাক। এত ছোট বাচ্চা, তরবারি তার শরীরের চেয়ে আরো বড়। তরবারি কেমনে ঢাল উঠাবে? এত ভারী ঢাল কেমনে তীর ধনুক চালাবে? কেমনে বল্লম চালাবে? এর দ্বারা তো সম্ভব না। কেন আমার নবী নিল? কিন্তু কেউ কথা বলে না। নবীর সিদ্ধান্ত ভুল হতে পারে নাকি? না, ভুল হতে পারে না। সবাই রওনা দিল। রাফি ইবনে খাদিজ রওনা দিল। উহুদের দক্ষিণ প্রান্তে মুসলমান যখন তাবু গাড়ছে, প্রত্যেক যুদ্ধের নিয়ম, ওই দলের সর্বশ্রেষ্ঠ পাহলওয়ান এই দলের সর্বশ্রেষ্ঠ পাহলওয়ান যুদ্ধ শুরু করবে। মুসলমানের মধ্যে আমার নবী যখন একজনকে পাঠাবে, 4-5 জন 10 জন দাঁড়ায়া যায়, তো নবী আমি আগে যাব। এজন্য নবী একটা প্রতিযোগিতা সিস্টেম করছেন, যে আগে বলবো আমি যাব, আমি তাকেই পাঠাবো। সব সময় হযরত ওমর, আলী, আবু বকর, ওসমান, আমির হামজা, তলহা এদের সাথে কেউ পারতো না। আজ আমার নবী যখন বললেন কে উহুদের ময়দানে নামবা, সবার আগে ছোট বাচ্চাটা লাফ দিয়ে দাঁড়ায় গেছে আর ডাক দিয়ে কয়, নবী সবার আগে আমি যুদ্ধের ময়দানে যাব। আমার নবী চোখের পানি ছেড়ে কয়, ওমর দেখো দেখো
ইমানদার হওয়ার জন্য বয়স লাগে না। ওমর তোমার মতো ইমানদারকে আমার ছোট রাফি হারায়া দিল, তোমার আগে দাঁড়ায়া গেল। আল্লাহর নবী কয় রাফি যাও, যুদ্ধের ময়দানে যাও। রাফি ইবনে খাদিজ তরবারি নিয়ে যখন দৌড় দিল, মনে হয় যেন একটা পাখি উড়ে যাচ্ছে। রাফি ইবনে খাদিজ যখন তরবারি চালানো শুরু করলো, মনে হয় যেন তরবারিতে আগুন লেগে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাফি ইবনে খাদিজ যুদ্ধ করতেছে, যুদ্ধ